আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোথাও আপনার মতো না কুচু গোমরামুখ রক্তচোষা বাদুরের কোনো জায়গা নেই। আমার সবটা জুড়ে টুবাইদা ছিল, আছে, আর সারা জীবন ওই থাকবে। এই যে সবাই শুনে নিয়েছো তো, আমার ভাই কিন্তু এখন থেকেই তার বউকে নিয়ে ভীষণ জেলাস। অতীতের কোনো ঘটনাই জানতে চায় না। অ্যাকচুয়ালি ভবিষ্যতে, মানে এরপর থেকে ভবিষ্যতে আমার ভাইয়ের বউকে কিন্তু একটু ভেবেচিন্তে প্রশ্ন করিস, কেমন? ভাই যা, তুই গিয়ে পিহুর পাশে বল, আর জোর ছেড়ে কোথাও একা যেতে নেই। এই দা ভাই, তুই বাসর ছেড়ে কোথায় ছিলি বলতো? আর বলিস না ঋত্বিক। আচ্ছা, আজকে সবে বিয়ে হয়েছে, বাসর রাতে ও নিজের বউকে নিয়ে ভাববে কোথায়, সেখানে কাজ নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ভেবে চলেছে। আরে এই তো বাইরে দাঁড়িয়ে পিসের সাথে বিজনেস নিয়ে কথা বলছিল, আমি তো ধরে বেঁধে ভাইকে নিয়ে এলাম। আমি চাই না দিদি তুমি কখনোই জানতে পারো আমার সাথে পিসুর ঠিক কি নিয়ে কথা হচ্ছিল। পিহু তোমার থেকে এত বড় একটা কথা লুকিয়েছে, জানতে পারলে তুমি মেনে নিতে পারবে না দিদি। আর ওনার জন্য তোমার কোনো রকমের কষ্ট হোক, সেটা আমি চাই না। এখনো তো একটা বড় চাল চালা বাকি আছে। অপ্রতিম সেন শর্মা যে খুনি, সেটা তো সবাইকে জানাতে হবে নাকি? শুধু মেয়ের বাড়ির কেচ্চা খায়নি ছেলের বাড়ির লোক জানবে, সেটা হয় নাকি? এই বাড়ির ইতিহাস তো নতুন কুটুম্বদের জানাতে হবে। ওদের তো জানা উচিত যে একজন খুনির ছেলের হাতে ওরা ওদের মিষ্টি মেয়েটাকে তুলে দিয়েছে। খুনির ছেলে। শোন না, বলছি যে তুই আর ভাই মিলে এবার একটা গান শোনা তো। হ্যাঁ, আমরা অনেকক্ষণ ধরে বলছি, এবার একটা গান শোনাতেই হবে, তাই না? বল বল। দিদি আমি কিন্তু গাইতে পারবো না, আমাকে প্লিজ এইসব রিকোয়েস্ট করো না। আচ্ছা ঠিক আছে ভাই, তোকে গান গাইতে হবে না, শুনতে তো পারবি। এই পিহু, একটা গান শোনা তো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই, দিদি ঠিকই বলেছে। দা ভাই তোকে গাইতে হবে না, পিউদি একটা গান ধরো। পিউদি তো করতে পারে, পিউদি একটা সবাই মিলে বলো, পিউদি 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 একটা গান ধরো। কামান কামান কামান। আচ্ছা আচ্ছা, গাইছি। উনি এমন ভাব করছেন যেন মনে হচ্ছে গানটা আমার জন্য গাইছেন। तेरी
ও তোমাকে চিট করেছে। এরকম বাদরের মতো তিরিং বিরিং করে লাফাচ্ছেন কেন? দেখতে পাচ্ছেন না আপনার সাথে আমি বাধা আছি? আপনি কোন সাহসে আমাকে টাচ করলেন? আপনি কি ভুলে গেছেন আমাদের মধ্যে একটা শর্ত হয়েছিল? শুনুন, আপনার কি মনে হয় আপনাকে টাচ করার জন্য আমি দোলায় উঠছি? হে ভগবান, আমি কি ভাবছিলাম আর কি হচ্ছে এখানে? এবার ভুল করে আপনার গায়ে একটু হাত লেগে গেছে, তাই বলে আপনি এইভাবে উঠে দাঁড়াবেন? সাথে আপনাকে জাম্বুবান বলি, আরেকটু হলে তো আমি পড়ে যাচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু পরে তো জাননি। দেখুন, আমাদের মধ্যে যা শর্ত হয়েছিল সেটা আপনাকে মানতেই হবে। আর শুনুন, আমি আপনার সাথে নিজেকে এভাবে বেঁধে রাখতে পারবো না। কি করছিস কি ভাই? এই গাঁট ছড়া এভাবে খোলা যায় না। এই বন্ধন হলো 7 জন্মের। আমি নিজে হাতে এই জোর বেঁধে দিয়েছি তোদের। এই কনকাঞ্জলির নিয়মই শেষ। কনকাঞ্জলি হবে না, আর বিদায় না। মাকে ছাড়া বধূবরণ হয় কি করে এ বাড়ির বউয়ের? কিন্তু সোমরাজদা, যতক্ষণ না মা আসবেন ততক্ষণ এই বধূবরণ অনুষ্ঠান হবে না। একদম ঠিক বলেছে সোমরাজ।